السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلام مجيد وفرقان حميد بعد أعوذ بالله من الشيطان الرجيم الذين يرثون الفردوس هم فيها خالدون صدق الله العظيم. ويقول النبي صلى الله عليه وسلم رب صائم ليس له من صيام إلا الجوع رب قائم ليس له من قيام إلا سهر أو كما قال عليه السلام. প্রিয় দর্শক, আমরা রজব মাসের প্রারম্ভে বলেছিলাম রমজান আসছে রমজানের প্রস্তুতি নিয়ে রমজানের দোয়া করেছি, আল্লাহ মারিকুনা ফি রজব ওয়া শাবান ওয়াবাল্লিগনা রমাদান। এখন আমরা রমজানের শেষ প্রান্তে চলে এসেছি। রমজানের যেই বরকত, রমজানের যে ফজিলত, যে রমজানের যেই ব্লেসিং ফ্রম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে কতটুকু প্রাপ্ত হয়েছে এটা আমাদের জরুরি বারবার বলে থাকি, হিসাব নেওয়া উচিত। আল্লাহ তাআলার কাছে জান্নাত পাওয়া এবং আল্লাহর ক্ষমা পাওয়া, আল্লাহর নৈকট্য অর্জন করা অনেক বেশি আমল লাগে না। অল্প আমলেই যদি সহিভাবে করা যায়, নিয়ত যদি সহি থাকে, ইখলাসের সাথে যদি করা যায়, তাহলে আল্লাহর নৈকট্যতা পাওয়া খুব সহজ। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আজমাইন খুব সাধারণ জীবনযাপন করতেন। আমলও তাদের সাহাবাদের মধ্যে দেখা যেত না খুব বেশি আমল, তাদের ইখলাস খুব আল্লাহর জন্য ছিল। এবং আল্লাহ তাআলা এই ইখলাসকে ওমা উমিরুল্লাহ লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, এটাকে আল্লাহ পছন্দ করেন, একান্তই আল্লাহর জন্য হবে। এবং তাদের ব্যাপারে আল্লাহ বলেছেন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন, তারা ওই লেভেলের লোক, তাদের জন্য আল্লাহ নির্দিষ্ট করেছেন জান্নাতুল ফিরদাউস এবং তারা সর্বদা সেখানে থাকবে। জান্নাত 8টি, সব জান্নাত আল্লাহ তাআলা হুকুম দিয়েছেন, হয়ে গিয়েছে, কিন্তু একমাত্র জান্নাতুল ফিরদাউস যেটা আল্লাহ স্বহস্তে নিজের মতন করে আল্লাহ বানিয়েছেন এবং তাদের জন্য বানিয়েছেন যে উলাইকা আ'তাদনা লাহুম আযাবান আলীমা, যারা নাকি শাস্তির জন্য যোগ্য, তারা ওই জান্নাত ধারে কাছে যেতে পারবে না, তাদের ওয়াদা আল্লাহ তাদেরকে কঠিন শাস্তি দেবে। অন্যথায় আল্লাহ বলেছেন ওয়াযাকিরাল্লাহ কাসীরান ওয়াযাকিরাত আ'আদাল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা, যে মুমিনের যে কোয়ালিটি, 10টা কোয়ালিটি আল্লাহ বলেছেন, মুসলিম, মুমিন, খাশিঈন, জাকিরিন, সাইমিন, এভাবে মুতাসাদ্দিকিন, তো ওই কোয়ালিটিকে যাদের হবে তা আল্লাহ বলেছেন উলাইকা আ'তাদনা লাহুম মাগফিরা, আল্লাহ তাদের জন্য রেখেছেন আল্লাহর ক্ষমা এবং তাদের জন্য রেখেছেন নোবেল পুরস্কার এবং অনেক মহান তাদের জন্য রিওয়ার্ড রেখেছেন। তো আমরা আজ রমজানের যে প্রান্তে চলে এসেছি, রমজান আজকে চলছে 23টি রোজা, 24 রাত। আমাদের সামনে আছে, যদি রোজা 30টি হয় তাহলে 7টি, আর যদি 29টি হয় তাহলে 6টি। তাও অনেক 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 দিন আমাদের সামনে রয়েছে এখনো, যদি আমরা ঠিক মতন ইবাদত করতে পারি। তো চলুন আসেন আমরা কীভাবে লাইলাতুল কদর যে অন্বেষণ আরও কীভাবে করা যায় সেই ব্যাপারে আমরা উৎসাহ কথাগুলো বলি। সাথে সাথে আমাদের যে প্রশ্নগুলো রয়েছে বিভিন্ন রকম যাকাত সংক্রান্ত, ফিতরা সংক্রান্ত, এবং রমজানের পরে যেটা হাদিস আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিওয়ায়াত, আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা থেকে রিওয়ায়াত আসছে, মান সামা রমাদান সুম্মা আতবা সিত্তা মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহরি কুল্লি, যে পুরো রমজান মাস ব্যাপী রোজা রাখবে, তারপরে রমজান মাসের পরে শাওয়াল মাসে 6টি রোজা রাখবে, সে কেমন জানি সারা বছর আল্লাহ কাসিয়ামি দাহরি কুল্লি, সারা বছর রোজা রাখার সওয়াব আল্লাহ তাকে দান করবেন। তো আমার সাথে এই মুহূর্তে মাওলানা ফায়কুদ্দিন জয়েন করেছেন। মাওলানা সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি অন্তঃস্থল থেকে আপনাকে ধন্যবাদ জানাই যে আমাদের ইসলাম ও জীবন প্রোগ্রামে প্রতিটা দিন আপনি কষ্ট করে অনেক, মাঝে মাঝে তো বয়ান করতে করতে ঘুমা যাচ্ছেন, তারপরেও এই সময়টা আপনাদের যেহেতু তারাবি নামাজ পড়ান, আর আপনি তো একজন ব্যতিক্রম ধর্মী যে আমেরিকা এসে বুড়ো বয়সে হাফেজ হয়েছেন, সুবহানাল্লাহ। এটা একটা বিরাট একটা আল্লাহর একটা আল্লাহর দান আর কি আপনার জন্য। তো এখানে আপনি তারাবি নামাজ পড়ান এত ব্যস্ততার মধ্যে, ঠিক এই মুহূর্তে হাফেজ সাহেবদের, প্রিয় দর্শক, হাফেজ সাহেব যারা নাকি কোরআন শরীফ পড়ে, তারা এই আসরের থেকে মাগরিবের মধ্যে এখানে তাদের আসর সময় কোরআন শরীফটা রিভিউ করার, দিনের সারাদিন ব্যস্ত থাকে, আর ওই সময় আমরা টিভি প্রোগ্রাম করি এবং আমরা ফায়কুদ্দিন সাহেব ওনারা এই ব্যস্ত সময়ের মধ্যেও আমাদের জন্য ইসলাম জীবনের জন্য সময় দেন। ওনাকে আসলে আমি ধন্যবাদ জানাচ্ছি। তো মাওলানা জাযাকাল্লাহ খায়ের। জি,
আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি সুন্দর একটি কমেন্টস আমার সম্পর্কে করার জন্য। আল্লাহ পাক যেন আপনি আমার সম্পর্কে করবেন, এই জন্য আমি বললাম আর কি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাযাকাল্লাহ যেন দিনের উপরে থাকার জি, তৌফিক এটাই, দান করেন, হ্যাঁ। সেটাই আমরা চাই। আর আমাদের যতটুকু আল্লাহ পাক করার তৌফিক দান করেন, সেটুকু তারই তৌফিকে সমস্ত প্রশংসাই না, আমি আল্লাহর। TVN24 কর্তৃপক্ষকেও ধন্যবাদ জানাই যে তারা এরকম সুন্দর একটা আয়োজন করেছেন, যে সরাসরি দোয়া মোনাজাতের ব্যবস্থা, সরাসরি টিভি প্রোগ্রাম, এবং আমাদের দর্শকদের যারা, তাদের অনেক প্রশ্ন থাকে, আমাকে অনেক সময় দেখা হয় রাস্তাঘাটে বা দোকান রেস্টুরেন্টে, তো বলেন যে আমরা আপনাদের এই প্রশ্ন উত্তরের মাধ্যমে অনেক আমাদের যে অন্ধকার, যেটা অনেক কিছু যেটা একটা কুসংস্কার বা অজানা জিনিসগুলো আমরা জানতে পারি। এটাই একটা জিনিস যা পাওয়া আমাদের জন্য, আমাদের থেকে এটা জানতে পাচ্ছেন এবং দর্শকরা উপকৃত হচ্ছেন। এটা আমি TVN24 কর্তৃপক্ষকেও ধন্যবাদ জানাবো। তো মাওলানা সাহেব, আমি যেটা বলতেছিলাম, শুরুতে বলছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাইলাতুল কদরের যে আমাদেরকে দান করেছেন, এটার পিছনে যদি আমরা তাকাই, তাহলে ওইটা হাদিসটা যেটা আসে যে বনী ইসরাইলের অনেক বড় লম্বা ইবাদত করছেন, 83 বছর পর্যন্ত ইবাদত করলে তারা একটা আবেদ বা আল্লাহ পাকের ইবাদতকারী হিসাবে স্বীকৃতি পেতেন। 1000 বছর পর্যন্ত ইবাদত করলে, না, 1000 বছর নয়, 83 বছর পর্যন্ত। জি। সেই 83 বছরটা পূরণ হয় 1000 মাসে। 1000 মাসে, জি। জি হ্যাঁ, 1000 মাসের কথা বলছি, যে 1000 মাস যদি কেউ ইবাদত করতো, জি তাহলে সে আবেদ হিসাবে সে গণ্য হতো। গণ্য হতো। জি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু যখন সাহাবারা জিজ্ঞেস করছেন, যে ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমরা ওই 83 বছর বাঁচবো কিনা, তার কি গ্যারান্টি আছে? মানুষের যে মানে হায়াতের যেই স্প্যান, যেটা মানে যে সময়ের যে ব্যাপ্তিটা 60 থেকে 70 বছর, তখন আল্লাহ তাআলা আমাদের জন্য সুসংবাদ দান করলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। জি কিন্তু আমরা তো হিউম্যান বিইং, শত হইলেও সবাই তো আর এক ধরনের ইবাদত করতে পারে না। তো এখন আমাদের জন্য সহজ করণীয় দিলালে, যেমন আমি আমার মসজিদের কথাই বলি, মসজিদে আমাদের মাশাআল্লাহ, আপনার মসজিদে একই অবস্থা, সারা রাত ব্যাপী মসজিদ খোলা থাকে, কিয়ামুল লাইলের ব্যবস্থা থাকে, সেহরের ব্যবস্থা থাকে, যাতে করে যারা মানুষজন আসতে পারে। এটা আমাদের দেশে, বাংলাদেশে আমি কিন্তু কখনো আমার জীবনটাতে আমি 4 বছর ইজিপ্টে, 3 বছর ইন্ডিয়ার, 7 বছর বাদ দিলে আমি 23 বছর 22 বছর মতো বাংলাদেশে ছিলাম। তো 22 বছর মতো বাংলাদেশে কখনো সেরি খাবো মসজিদে, যে এটা কল্পনা করি নাই, অথবা নামাজ তারা সারা রাত মসজিদ খোলা থাকবে নামাজের জন্য, এটা কল্পনা করা যায় নাই। এতেকাল যারা করতেন তাদের জন্য হয়তো, কিন্তু এই যে আমেরিকার মতন জায়গায় একটা ভিন্ন দেশি ভিন্ন পরিবেশের মধ্যে এই যে সুযোগটা থাকে, মাশাআল্লাহ। তো এখন আমাদের দর্শকদের জন্য বলুন যে কি করলে আমরা সহজে লাইলাতুল কদর পেতে পারি। জি আপনাকে অসংখ্য ধন্যবাদ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। সাদাকাল্লাহু মাওলানাল আযীম। কদর প্রাপ্তির এই বিষয় খুবই গুরুত্বপূর্ণ, যে কদর যদি আমাদের নসিব হয়ে যায়, তাহলে পূর্বের যুগের যারা আবেদ হওয়ার যে সার্টিফিকেশন আল্লাহর পক্ষ থেকে লাভ করতেন, 83 বছর ধারাবাহিক ইবাদতে নিমগ্ন থেকে আল্লাহ পাক এই এক রাত্রির দ্বারা আমাদেরকে সেই ফজিলত ও সেই মাকাম, সেই পুরস্কার আমাদেরকে দিবেন। প্রশ্ন হচ্ছে, এই রাত্রি কিভাবে আমরা লাভ করতে পারি? এ ব্যাপারে ওলামাদের অসংখ্য অগণিত মন্তব্য রয়েছে, মুফাসসির মুহাদ্দিসদের তাদের উক্তি রয়েছে। অধিকাংশ ইসলামিক স্কলারগণ তারা এ ব্যাপারে বলার চেষ্টা করেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু এই সূরার ভিতরে কয়েকটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন। এক নম্বর কথা হচ্ছে এই যে আল্লাহ পাক বলছেন যে এই মাসে আমি কোরআন নাজিল করেছি। বলে যে এই কোরআন নাজিল করার জন্য যে মাসটি চয়েস করে নিলেন, আর লাইলাতুল কদরকে আল্লাহ পাক নবীজিকে তালাশ করতে বলছেন এই মাসে আর শেষ দশকে। সুতরাং লাইলাতুল কদর প্রাপ্তির জন্য সবচেয়ে কার্যকর আমল হলো কোরআনের সাথে সবচেয়ে বেশি সম্পর্ক রক্ষা করা, অর্থাৎ তেলাওয়াতের মাধ্যমে, কোরআনের অর্থ অনুধাবনের মাধ্যমে, কোরআন নিয়ে ভাবনার মাধ্যমে সার্বক্ষণিক সময় তেলাওয়াত করা যদি কেউ করে এগুলো, তাহলে তার ভাগ্যে লাইলাতুল কদর নসিব হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। এটা কোরআনের এই আয়াতের ইঙ্গিত দ্বারা উপলব্ধি করা যায়। নম্বর 2 হচ্ছে এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেষে একটি কথা বলেছেন, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা।
তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম হিয়া হাত্তা মাতলাইল ফাজর। ফজর উদিত হওয়ার আগ পর্যন্ত ফেরেশতারা শান্তির যে প্রার্থনা করতে থাকে, এক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কয়েকটি বিষয়ের দিকে ইঙ্গিত করেছেন। তার ভিতরে এক নম্বর হলো এই যে রাতের শেষ অংশে দোয়া করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দোয়া কবুল করেন। নবীজি হাদিসে বলেছেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, কোন মুহূর্তের দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে বেশি কবুল করবেন বলে আমরা আশা করতে পারি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যে দোয়া মানুষ নামাজের পরে করে এবং ফি জাওফিল লাইল, রাতের শেষ অংশে যে মানে গভীর রজনীতে যে প্রার্থনা করা হয়, সেই প্রার্থনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন। সুতরাং রাতের এই অংশটুকুতে প্রার্থনা করার জন্য নবীজি যেহেতু বলছেন খুব কবুল হওয়ার সময়, অর্থাৎ এই টাইমে যারা দোয়ার ভিতরে নিজকে নিমগ্ন রাখে, যারা দোয়া করেন, তারা অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতের দিকে তারা ধাবিত হন, অগ্রসর হন। তাদের আমলের মাধ্যমে, দোয়ার মাধ্যমে, তাসবিহের মাধ্যমে, কেউ তাহলিলের মাধ্যমে, কোরআনের তেলাওয়াতের মাধ্যমে, কেউ নামাজের মাধ্যমে, এভাবে আল্লাহ পাকের দরবারে উপনীত হন দোয়ার মাধ্যমে, এই সমস্ত কাজ করে। সুতরাং এই যে দোয়া, এই দোয়াটাও হলো লাইলাতুল কদর নসিব হয়ে যাওয়ার একটি ওয়ে, যার দ্বারা লাইলাতুল কদর আমরা লাভ করতে পারি। 3 নম্বর হলো এই যে এই সময়ের জন্য মাগফিরাত নসিব হওয়া, মাগফিরাত চাওয়া আল্লাহ পাকের কাছে, হে আল্লাহ পাক, আপনার দেওয়ার নেয়ামতের যথার্থ কদর ও মূল্যায়ন আমার পক্ষে সম্ভব হয়নি। হে আল্লাহ পাক, আমার জীবনের অতীতের কর্ম, অতীতের সময়, জীবনের অধ্যায় গুনাহে অতিবাহিত হয়েছে। রব্বুল আলামিন, আপনি আমার জিন্দেগির গুনাহ খাতাগুলো মাফ করে দেন। এভাবে মাগফিরাতের প্রার্থনা করা। আর মাগফিরাতের প্রার্থনার জন্য বেশি গুরুত্বপূর্ণ হলো আগে উম্মতের জন্য মাগফিরাত চাওয়া আল্লাহ পাকের কাছে। দোয়া যত বেশি ব্যাপক করা হয় আল্লাহ পাকের কাছে, ওই দোয়া কবুলিয়াতের গ্যারান্টি তত বেশি পাওয়া যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়াকে বেশি ব্যাপক করতে বলেছেন। তো আমার দোয়া কবুল হবে, আমার ইস্তেগফার কবুল হবে যদি আমি অন্য মুসলমানের জন্য, আমি তাদের জন্য মাগফিরাতের প্রার্থনা করি। তো এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এবং তাদের জন্য মাগফিরাতের পরে নিজের জন্য আমাদের প্রার্থনা করা। প্রার্থনাটা এভাবে যে কৃত গুনার জন্য মাপ তো চাচ্ছি, এবং এ জাতীয় গুনাহ ভবিষ্যতে কখনো আমি করব না, সেই তৌফিক আপনি আমাকে দান করুন। এবং যা গুনাহ হয়েছে এর জন্য আপনার কাছে আমরা ক্ষমা প্রার্থনা করছি। তো এই যে প্রার্থনা করা, এটাও একটা আপনার লাইলাতুল কদর নসিব হওয়ার একটা বিরাট একটা উপায়। তা আমরা এই দোয়ার মাধ্যমে আল্লাহ পাকের কাছে লাইলাতুল কদর নসিব হওয়ার জন্য আমরা প্রার্থনা করতে পারি। তাহলে আল্লাহ পাক আমাদেরকে লাইলাতুল কদর দান করবেন। জাযাকাল্লাহ খাইর, ধন্যবাদ। আমরা শুনছিলাম যে মাওলানা ফাকিউদ্দিন সাহেব সহজে বললেন যে কুরআন শরীফ তিলাওয়াত করা রাতের বেলা, বিশেষ করে রাত শেষ অংশে তাহাজ্জুদ নামাজে থাকা, মগ্ন থাকা, দোয়া করা। তো আমাদের যে প্রিয় দর্শক যারা অপেক্ষা করছেন, প্রিয় দর্শক যিনি আছেন, নাম বলে প্রশ্ন বলুন। হ্যালো, শুনতে পাচ্ছেন? জি বলুন, শুনছি, বলুন। আমার একটা কোয়েশ্চন, ওই যে এখন যে আমরা কেমন লাই করি না, ওখানে মানে বিভিন্ন নামাজ ইয়ে করে, এই কেমন লাই শেষ পাঠ করে, এর বিশেষ কোনো অবগঠন হয়েছে, সেটা তার বিটিটা কমপ্লিট হইল না। যে আমরা তো এখন নামাজের পরে তারাবির পরে বিটিটা শেষ করি নাই, অনেকে পরে কেমন লাই পরে। জি, তো এইটা কোনো মানে কথাটা বুঝতে পারছেন কিনা? জি, আমি দর্শক আপনার প্রশ্ন বুঝতে পেরেছি। অনেক মসজিদে, যেমন বড় ভাই আহমদুল্লাহ মসজিদে যারা কিয়ামুল লাইলে যারা আসেন, তারা ভিতরের সাথে মানে তারাবির সাথে ভিতরে নামাজটা পড়েন না, তারা ওই কিয়ামুল লাইলের জন্য অপেক্ষা রাখেন। তো কিয়ামুল লাইলের সাথে যে নামাজ পড়ায় সে বেতের পড়ায় দেয়। কিয়ামুল লাইল 6 রাকাত পড়ার পরে সে আবার 3 রাকাত বেতের পড়ায় দেয়। তো এখন প্রশ্ন হচ্ছে যে আমরা অনেকেই তো ওই কিয়ামুল লাইলের জন্য বেতের নামাজটা পড়ি না। ঘটনাক্রমে যদি বেতের নামাজ না পড়া হয় এবং কিয়ামুল লাইল না করে, তখন কি করণীয়? জি, বেতেরের নামাজটা তো যদি রাতে কিয়ামুল লাইলের পরে এটা হলো বেশি উত্তম। এবং তারাবির পরে যদি কিয়ামুল লাইল পড়ার সুযোগ হয় পড়ে ফেলতে পারেন। এটার এমন নয় যে তারাবির নামাজের পরে যে জামাতটি হচ্ছে
বেতেরের সেই নামাজে অংশগ্রহণ করলে আর কিয়ামুল লাইল করা যাবে না। ব্যাপারটি এমন নয়, এটা আমরা আগেও করতে পারি, অর্থাৎ তারাবি নামাজের পরে। হ্যাঁ, যে তারাবি নামাজের পরে আমরা যদি রাতের শেষ অংশে কিয়ামুল লাইলের কনফার্ম থাকে, তাহলে এটা উত্তম যে বেতেরের নামাজ ওই কিয়ামুল লাইলের পরে আদায় করা। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস স্পষ্ট বর্ণনা করা আছে, নবীজি বলছেন, ইজআলু আখিরা সালাতাকুমুল বিতরা, তোমরা রাতের নামাজকে সবচেয়ে শেষের নামাজ বানাও। অর্থাৎ রাতের অংশের সমস্ত নামাজ যখন পড়া শেষ হয়ে যাবে, তারপরে নবীজি এই বেতেরের নামাজ আমাদেরকে আদায় করতে বলছে। সুতরাং কিয়ামুল লাইলের পরে যদি আপনি আদায় করেন, এটা খুবই ভালো, উত্তম ব্যাপার। কিন্তু যদি সন্দেহ থাকে, তাহলে সন্দেহের ভিতরে না থেকে তারাবির পরে জামাতের সাথে আপনি বেতেরের নামাজটি আদায় করে নেবেন। জি, দর্শক যিনি অপেক্ষা করছেন, প্রশ্ন বলুন। আপনি মোবাইলটা কানে নিয়ে কথা বলুন। জি, শুনছি, এবার বলুন। আমার প্রশ্নটা হলো, এই যে আমি একদিন ঈশার নামাজ পড়ে তারাবিয়ার নামাজ পড়ে বেদের পড়ে ফেলেছি। এখন আমার তাহাজ্জুদের নামাজটা পড়তে গিয়ে আমার সমস্যা, নাকি আমি তাহাজ্জুদের নামাজটা পড়তে পারবো কিনা? বেতেরের পরে তো আগে পড়তে হয়, বেতেরটা পড়ে ফেলেছি, আমি তাহাজ্জুদ পড়তে পারবো কিনা? জি, আপনি বেতেরের নামাজ যদি আগে পড়ে ফেলেন, তারপরে তাহাজ্জুদ নামাজ পড়া যাবে, এতে কোনো অসুবিধা নেই। এই মশলাটি হলো তখন যখন আপনি সুনিশ্চিত হবেন যে না, আপনি অবশ্যই শেষ রাত্রে উঠবেনই, এ ব্যাপারে আপনি কনফার্ম, আপনার ভিতরে কোনো এ ব্যাপারে দ্বিধাদ্বন্দ্ব নেই, সন্দেহ নেই। তাহলে যদি নিশ্চিত থাকেন, তাহলে আপনি বেতেরের নামাজটি শেষে পড়বেন, এটা উত্তম। আদৌ এটা নয় যে না, আপনি বেতের পড়ে ফেলছেন, এজন্য পরে তাহাজ্জুদ পড়া যাবে কি না, যে না, আপনি বেতের পড়ে ফেললো আগে, পরে তাহাজ্জুদের নামাজ, কিয়ামুল লাইল, এটা আপনি করতে পারেন। জি, প্রিয় দর্শক, আপনি দেখছেন ইসলাম জীবন, যারা অপেক্ষা আছেন, আমরা ছোট্ট একটি বিরতির পরে আবার ফিরে আসবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনি দেখছেন ইসলাম জীবন, আমাদের দর্শক অপেক্ষা করছেন, যিনি লাইনে আছেন, প্রশ্ন বলুন। আসসালামু আলাইকুম, আপনারা ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ, কেমন আছেন আপা? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। হুজুরের কাছে আমার একটা প্রশ্ন হচ্ছে, যদি কোনো ফিতনা বা ফ্যামিলি থেকে কোনো মানে বাজে ধরনের ফিতনা থেকে কিভাবে একজন মহিলা হিসাবে আমি আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইবো, এবং এরকম কি কোনো আলাদা কোনো আমল আছে নাকি, এবং কোনো দোয়া আছে নাকি, আমি কিভাবে একটা বড় ধরনের ফিতনা থেকে বাঁচতে পারি? আমাকে কি একটু বলবেন কোন আমলটা করলে ভালো? আসসালামু আলাইকুম, যেটা ভালো থাকবেন। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই জাতীয় সমস্যা থেকে মুক্ত থাকার জন্য হাদিসে পাকের বিভিন্ন ডাইরেক্ট আয়াত এরকম রয়েছে যে ওয়াউফাউযিদু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ, আর লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা হাওলা বেশি পড়া কেন? লা হাওলার ভিতরে কয়েকটি অর্থ আছে যেটা আমরা জানি না। লা হাওলা মানে হচ্ছে আমার কোনোভাবে বেঁচে থাকার সুযোগ নেই গুনাহ থেকে। ওয়ালা কুওয়াতা আলা তাআতি, লা হাওলা ওয়ালা কুওয়াতা, কুওয়াতা বলতে কোনো নেক কাজ করার, কোনো ভালো কাজ করার তৌফিক, কোনো খারাপ কাজ থেকে বেঁচে থাকার সুযোগ, এটা সম্ভব না যদি আল্লাহ পাক আমাকে সেই তৌফিকটা না দেন। সুতরাং এই যে দোয়াটি, এই দোয়াটির ফজিলত অনেক বেশি, এগুলোর দ্বারা অনেক ফিতনা ফাসাদের থেকে মানুষ মুক্ত থাকতে পারে। আরেকটি আমল, আরেকটি দোয়া প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তেন এবং উম্মতকে সে ব্যাপারে সেই দোয়াটি করার জন্য বলেছেন। সেই কাজগুলো করলে বালা মুসিবত এবং এই জাতীয় পারিবারিক যে অশান্তিগুলো থেকে দূরে থাকা সম্ভব। সেটা কি? আল্লাহুম্মা আহসিন আকিবাতানা ফিল, আল্লাহুম্মা জাআলনি মিনাল্লাযীনা ইযা আহসানু ইয়াস্তাবশিরু ওয়া ইযা আসাউ ইয়াস্তাগফিরু। হে আল্লাহ, আপনি আমাকে ওই মানুষদের অন্তর্গত বানান যে মানুষগুলো ভালো কাজ করে যখন, তখন তাদের অন্তর খুশি হয়ে যায়। ওয়া ইযা আসাউ ইয়াস্তাগফিরু, গুনাহ কাজ যখন হয়, তো কোনোভাবে হয়ে যায়, তখন সাথে সাথে তারা ইস্তেগফার পাঠ করে, তাদের অন্তর্গত আপনি আমাকে করুন। এই একটি দোয়া। আর একটি দোয়া হলো আল্লাহুম্মা আহসিন আকিবাতানা ফিল উমুরি কুল্লিহা ওয়া আজিরনা মিন খিজিয়িদ দুনিয়া ওয়া আযাবিল আখিরাহ। আল্লাহ, আমার প্রত্যেকটি কাজের পরিণতি আপনি ভালো করুন, আর দুনিয়ার লাঞ্ছনা, বিভিন্ন ধরনের লাঞ্ছনা, পারিবারিক লাঞ্ছনা, পার্সোনাল লাঞ্ছনা, এগুলো থেকে আপনি আমাদেরকে নিষ্কৃতি দান করুন। এই দোয়াগুলো আপনি করলে পারিবারিক অশান্তি থেকে আপনি দূরে থাকতে এটাও তো আছে, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজুন ওয়া নাউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসাল ওয়া নাউযু বিকা মিনাল বুখলি ওয়াল জুবন
ওয়ানাউযু বিকা মিন গালাবাতি তানাখারির রিজাল। জি হযরত আবু উমামা আল-বাহিলি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন যে আমি ঋণগ্রস্ত ছিলাম, পেরেশানগ্রস্ত ছিলাম। এটা আরো ব্যাপক একটা ব্যাপক দোয়া, দোয়া। কারণ এটা হলো ওর চাইতে বেশি এক্সক্লুসিভ, সেই দোয়াটাই আর কি আমি আজকে আমাদের সিস্টারের জন্য বললাম। জি যে প্রিয় দর্শক যিনি লাইনে আছেন, প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম এবার আসসালাম। আমার নাম শরীফ ইসলাম, আমি লংলাইন থেকে বলছি। আমার মা অতি বৃদ্ধ মানুষ, রোজা রাখতে পারে না, তো ওনার রোজার কাফারাটা কিভাবে আদায় করবো? কাফারাটা আমি দেখে দিব এবং কাকে দিতে পারবো? জি, আপনার আম্মার কাফারা না, এটা ফেদিয়া বলে। রোজার ফেদিয়া দিবেন আপনি। ফেদিয়া হচ্ছে একটি রোজার পরিবর্তে একটা ফেতরার যে পরিমাণ অর্থ হয় সেটি আপনি গরিবদের মাঝে দান করবেন। ওই গরিব যারা জাকাত পেতে পারে তাদেরকে দিলেই আপনার ফেতরা আদায় হয়ে যাবে। জি, ফিদিয়া। হ্যাঁ, ফেদিয়াটা। আর আপনার যদি এমন হয় আম্মার যে শারীরিক অবস্থা এবং তিনি অতীব বার্ধক্য থাকার কারণে তার মস্তিষ্ক সঠিকভাবে কাজ করে না, যদি এই পর্যায়ে হয়ে থাকে, তাহলে তার জন্য রোজার ফেদিয়ারও প্রয়োজন নাই, তার উপরে ইবাদতের কোনো দায়বদ্ধতাই নাই, কারণ তিনি শরীয়তের বিধিবিধান মুকাল্লাফ পালন করার দায় থেকে তিনি মুক্তি পেয়ে গেছেন তার মস্তিষ্ক সঠিকভাবে কাজ না করার কারণে। জি, প্রশ্ন করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেই হাদিস, যার হাতে আমার প্রাণ, তার শপথ রোজাদারের মুখের দুর্গন্ধ মেশকের তুলনায় আল্লাহর কাছে অধিক প্রিয়। আল্লাহ বলেন, সে আমার উদ্দেশ্যে তার পানাহার প্রবৃত্তি থেকে পরিত্যাগ করেছে। রোজা আমার জন্য, আমি তার প্রতিদান, পূর্ণকর্মে প্রতিদান তার 10 গুণ। বুখারী। এবং এই হাদিস উল্লেখ করে উনি বলতেছেন যে এই যে মুখের দুর্গন্ধ মেশকের তুলনায় অনেক বেশি প্রিয় আল্লাহর কাছে। এই জন্য কি যারা অনেকে মেসোয়াক করে না, দাঁত পরিষ্কার রাখে না, রমজান মাস তাদের পাশে বসাও মুশকিল, এটার সুরাহাটা কি? এটা আসলে এটার উদ্দেশ্যটা কি? যে এই কথার মর্মটা কি? মর্মটা কি? জি, আসলে ব্যাপারটা হচ্ছে মুখের দুর্গন্ধ তো দুর্গন্ধই, এটা আবার মেশক আম্বার হয় কি করে? এটাকে একটা উপমা দেওয়া হয়েছে বুঝাবার জন্য যে দুর্গন্ধ সকলের কাছে অপছন্দনীয় আর সুগন্ধি সকলের কাছে প্রিয়। বলে যে ক্ষুধাজনিত যে সমস্ত ব্যাপারে কারণে মানুষের মুখের দুর্গন্ধ হয়, যে বান্দা যে আল্লাহর জন্য এটার জন্য যে কষ্ট করছে, এটা আল্লাহ পাকের কাছে এত বেশি প্রিয় হয়ে যায়, যেভাবে মিশক আম্বারটা মানে ঘ্রাণটা মানুষের কাছে প্রিয়। এটা তো মোটেও এটা উদ্দেশ্য না যে সে দাঁত ব্রাশ করবে না, দাঁত ব্রাশ করবে না, কারণ হলো মেশক ব্যবহার করবে না। কারণ হচ্ছে দেখুন, পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অংশ। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন যে লাউলা আশুক্কা আলা উম্মতি লা আমারতুস সিওয়াকা ইনদা কুল্লি সালাত। যে প্রত্যেক পুনরায় কাছে উযুইন, প্রত্যেক আমার উম্মতের জন্য কষ্ট হবে, এটা যদি না থাকতো এই বাস্তবতা আমার সামনে, আমি আমার উম্মতকে অবশ্যই তাদেরকে বলতাম তারা যাতে করে প্রত্যেক নামাজের পূর্বে বাধ্যতামূলক ভাবে তারা যেন ফরজ করে দিতাম। এটার মর্ম হচ্ছে এটা যে আমি মেসাকের ব্যাপারটি। তো সুতরাং সুগন্ধি হলো মানে যারা পরিষ্কার পরিচ্ছন্নতা, এটা তো হচ্ছে ইসলামের অংশ। আর দাঁত ক্লিন করা, এটা তো কত গুরুত্বপূর্ণ বিষয় যে ইসলামে এত বেশি এটা শুধু যে ইসলামিক না, ফিজিক্যালিও দাঁত যদি পরিষ্কার থাকে তাহলে তার শারীরিকভাবে তার মন মানসিকতা পরিষ্কার থাকবে। জি, এটা শুধু দেখেন আমাদের মুখে যে সমস্ত ধরনের ভাইরাস আছে, যে সমস্ত ধরনের সমস্যা আছে, এগুলা বলতে গেলে মানুষের সাধারণত যে মানে মল দ্বারেও অতখানি তাদের জন্য মনে করে এই জাতীয় ভাইরাস বা এই জাতীয় নাই যতটা নাকি মানুষের মুখের ভিতরে রয়েছে। সুতরাং মেসওয়াকের দ্বারা সেটাকে কি করা হয়? প্রতিরোধ করা হয়। আর 2 নম্বর হচ্ছে যখন একজন মানুষ পরিচ্ছন্ন হয়ে যায়, আল্লাহ পাকের সান্নিধ্যের স্বাদ ও তৃপ্তি তার পক্ষে রাখা মানে স্বাদ ও তৃপ্তি পাওয়া তার জন্য সহজ হয়ে যায়। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিচ্ছন্নতাকে পছন্দ করেন। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। তিনি পরিষ্কার পরিচ্ছন্নতা ইত্যাদি এগুলা পছন্দ করেন। আর আমাদের ধর্মেই শুধু বলা হয়েছে যে সুগন্ধি এটা সুন্নাত, সুগন্ধি ব্যবহার করা। কেন? এই জাতীয় ক্লিয়ার স্পেসিফিকলি কোন ধর্মে এই সুগন্ধির ব্যাপারে এত বেশি গুরুত্ব দিয়ে বলা হয় নাই। সুতরাং মুখের দুর্গন্ধ হবে একজন মুমিনের, আর সে এটাকে নিয়ে থাকবে, এটা কিন্তু এখানে বোঝা হয় নাই যে যত বেশি দুর্গন্ধ হবে তত বেশি আল্লাহ পছন্দ হবে। সুতরাং আমার পরিষ্কার পরিচ্ছন্নতা হওয়ার দরকার। এটা হলো যে একটা লোক দাঁত ব্রাশ করতেছে, মেসওয়াক দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতেছে,
তারপর ক্ষুধাজনিত কারণে যে দুর্গন্ধটা পেটের থেকে আসে, এটা একটা রূপকর্থে বোঝানো হয়েছে ওটার যেভাবে। জন্য আর কি। ওটার জন্য বোঝানো যায় মিশক আম্বার যেমন প্রিয় থাকে মানুষের, সুগন্ধি, এটা সুগন্ধি। এখানে অর্থ আদৌ এটা না যে দুর্গন্ধটা সুগন্ধিতে রূপান্তরিত হয় আল্লাহ পাকের কাছে, নো। এটা হচ্ছে ওই বান্দা আল্লাহ পাকের কাছে প্রিয় হয়, সুগন্ধির কথা কিসের নয়, দুর্গন্ধের কথা নয়। ওই বান্দাটা আল্লাহ পাকের কাছে অতীব প্রিয় হয়ে যায়। অর্থাৎ এটাকে আরো একভাবে ব্যাখ্যা করা যায় যে দেখুন, কেউ যদি কাউকে পছন্দ করে, তার অপছন্দনীয় দিকটাও তার কাছে পছন্দ হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে ভালোবাসেন, আল্লাহ পাক তো পরিষ্কার, আল্লাহ পাক পরিচ্ছন্ন। এখন কোনো ব্যক্তির যদি রোজার কারণে মুখের দুর্গন্ধ হয়, বলে যে এটার দ্বারা সে আল্লাহ পাকের কাছে দূরে থাকে না, বরং আল্লাহর প্রেমের জন্য সে যে এই রোজা রাখছে, এটার দ্বারা সে অতীব বেশি দুর্গন্ধ হওয়া সত্ত্বেও সে আল্লাহ পাকের কাছে বেশি প্রিয় হয়ে যায়। যে আশা করি এই মশলাটি ক্লিয়ার হয়েছে, বুঝতে পেরেছেন আপনারা। জি প্রিয় দর্শক, আপনাদের ইসলামের জন্য ছোট্ট একটি বিরতি যাচ্ছি, বিরতি পরে আমাদের সাথে থাকবেন, এই আশা নিয়ে আবার ফিরে আসবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ প্রিয় দর্শক, আপনাদের ইসলাম জীবন। আমাদের জন্য দর্শক অপেক্ষা করছেন, প্রশ্ন বলুন। হ্যাঁ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আমার একটা প্রশ্ন ছিল যে তাহাজ্জুদ নামাজটা যে পড়া হয় সেটা কি ব্যাতে রেখে পড়তে হবে, নাকি আমি ব্যাতে পড়ে ফেলার পরে যদি কখনো সজাগ হয়ে পড়তে পারি, কোনটা সঠিক আমার কাছে? কেউ বলে ব্যাতে পড়ে রেখে করতে হবে, কেউ বলে ব্যাতেরটা মানে তাহাজ্জুদ পড়ে ফেললে হবে। এটা আমি কনফিউজ করি সবসময়। জি, আমার প্রশ্ন হলো যে ব্যাতেরটা রেখেই কি তাহাজ্জুদ করতে হবে, নাকি তাহাজ্জুদ আমি ব্যাতের পড়ে ফেললাম, এখন সজাগ হয়ে ব্যাতেরটা পড়তে পারলাম, জি, কোনটা সঠিক হবে হুজুর? জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি। বেতেরের নামাজটা হলো রাতের শেষ নামাজ। আমরা এই মশলাটি একটু আগেও বলেছি যে যার শেষ রাত্রে জাগ্রত হওয়ার ব্যাপারে নিশ্চয়তা আছে যে আমি অবশ্যই জাগবো, তাহলে তার আগে বেতের নামাজ পড়া ঠিক নয়, উত্তম নয়। তিনি তাহাজ্জুদ পড়ে তারপরে কি পড়বেন? বেতের নামাজ পড়বেন। আর যার সন্দেহ আছে যে না জাগ্রত হতে পারবো কি পারবো না, তাহলে তার তো নামাজটা না পড়তে পারলে কাজা হয়ে যাবে। এই জন্য শরীয়ত আমাদেরকে, আল্লাহ পাক আমাদেরকে সহজ করে দিয়েছেন যে আমরা আগেও এটা পড়ে নিতে পারি। আমরা একটু আগেও বলেছি যে যদি আমরা কেউ বেতের নামাজ পড়ে থাকি কিন্তু রাত্রে তাহাজ্জুদে উঠতে পারবো না, এই জন্য আগে পড়ে নিলাম বেতের, এখন আমি উঠে গেছি, এখন কি আমি তাহলে তাহাজ্জুদ পড়তে পারবো না? অফকোর্স আমি পড়তে পারবো তাহাজ্জুদ, এখানে এই অবস্থায় পড়তে কোনো অসুবিধা নেই, এবং এরপরে বেতেরকে আবার রিপিটেডলি আবার পড়তেও হবে না। জি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল তো সবসময় ছিল রমজান ভিতরে বাইরে উনি বেতের নামাজটা তাহাজ্জুদের পরে পড়তেন, যেহেতু নবীজি তাহাজ্জুদ সর্বদাই পড়তেন, সর্বদাই পড়তেন, উনি কখনো মিস হতেন না। জি, জি। আমাদের একজন প্রশ্ন করেছেন যে রমজান মাস সহমর্মিতার মাস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসে বন্দীদের মুক্তি দিতেন এবং সাহায্য প্রার্থীকে পর্যাপ্ত দান করতেন। রোজার দীর্ঘ উপবাসের কারণে শারীরিক অবসাদ, ক্লান্তিবোধ ও কিছুটা কষ্ট প্রায় সবাই হয়ে থাকে। এই মাসে নিজের অধীনস্থ কর্মচারীদের প্রতি সহমর্মিতা দেখানো মুমিন বান্দার দায়িত্ব, কর্তব্য। হাদিসে আছে যে ব্যক্তি কোনো মুসলমানের পার্থিব কষ্ট দূর করে দেয়, আল্লাহ কেমন তার কষ্ট দূর করে দিবেন। প্রশ্ন হচ্ছে যে এই মাসে আমরা দেখি যে আরো বেশি কর্মচারীদের উপর চাপ প্রয়োগ করা হয়। ইফতার, সেহরি, বিভিন্নভাবে আমাদের মা বোনরা যারা, তারাও খুব বেশি ব্যস্ত হয়ে যায় এই কাজে, বিশেষ করে সেহরির সময় এবং ইফতারের সময়। তো এটা আসলে কতটুকু বাঞ্ছনীয়? জি, জি। দেখুন, আসলে তো ইফতারের পূর্বে বা ইফতারের আগে আল্লাহ পাকের কাছে মনোনিবেশ করাটাই হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে আল্লাহ পাকের হক, আর একটা হচ্ছে আমার নিজের হক, নিজের দেহের উপর একটি হক। এখন এই হকটি পালন করার ব্যবস্থা যদি এই এবাদতকে বাধাগ্রস্ত না করে যদি কোনোভাবে করা যায়, সেটা হলো বেশি উত্তম। আর যদি এই জাতীয় আয়োজন করতে যে রমজান মাসের অন্যান্য আমলের উপরে বিরূপ প্রভাব সৃষ্টি হয়, তাহলে ওই আমলটা না করা আমাদের জন্য উত্তম। এখন ইফতারি বানানো, এটা তো আমার দেহের জন্য প্রয়োজন। ইন্নালি জাসাদিকা আলাইকা হাক্কুন, সারাদিন আপনি রোজা ছিলেন, এখন আপনি ইফতার করবেন স্বাভাবিকভাবে, কিন্তু এটার জন্য কোনো পেরেশানি না করা, এটার জন্য কোনো প্রেশার ক্রিয়েট না করা পারিবারিকভাবে, কর্মচারীর উপরেও নয়, পরিবারস্থ যারা তাদের উপরেও নয়। এ মাসটা সম্ভব হলে যদি না বাসার খেতে সম্ভব না হয়, তাহলে বাহির থেকে খাবার সংগ্রহের করার চেষ্টা করা। বাহিরের খাবারের চাইতে ঘরের খাবার সর্বদাই উত্তম হয়ে থাকে। যদি আমার সুযোগ থাকে, অনায়াসে কাউর উপরে অতিরিক্ত বোঝা না চাপিয়ে ইফতারি করার যদি কাজে নিয়োজিত থাকেন, তার শরীরে যদি করে তাকে পেরেশান না ক্রিয়েট করে, এটা জায়েজ, এটা অসুবিধা নেই। এই যে ইফতারিটা বানাইলো,
এটাকে কেন আমরা ইবাদতের থেকে বাইরে আমরা গণ্য করছি? এই ইফতারিটাও কিন্তু একটা ইবাদত, কারণ এই ইফতারি বানানোটা যেহেতু এটার দ্বারা ইফতারি করা হবে, যার দ্বারা রোজা কি হয়, ভঙ্গ করা হয়, রোজা শেষ হয় ইফতারির দ্বারা, ঠিক সেই কাজটি করা হচ্ছে এই খাবারের দ্বারা। আল্লাহ পাক এই কাজটিকে ইবাদত বলে গণ্য করবেন, কিন্তু এটা হলো যেহেতু বৈষয়িক, এই জন্য এই আমলটুকুকে আমাদের করার জন্য অতিরিক্ত চাপ, সাধ্যের চাইতে অতিরিক্ত বোঝা চাপানো, এটা অনুচিত, এটা অন্যায়। জি জি জি, প্রিয় দর্শক যিনি আছেন প্রশ্ন বলুন। জি, আমাদের প্রশ্ন করেছেন যে আমাদের যারা আমরা মহিলা যারা এতেকাফ করি, এতেকাফের মধ্যে আমাদের সন্তানরা ঘরের মধ্যে আমরা চেষ্টা করি, কিন্তু অনেক প্রয়োজনে আমাদের সারাদিন থাকতে হয়, বাচ্চাদের খেয়াল করা, তারপরে সংসারে পাকশাক করা। তো আমাদের খুব প্রায় সারাদিন কাজ করার পরে আমরা কমফোর্টেবল ফিল করি না, ঘুমিয়ে পড়ি। তো আমাদের এতেকাফের যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্য আমাদের মহিলাদের জন্য ওরকম সাধিত হয় না যেটা পুরুষরা করতে পারে। তো আমাদের কি এতেকাফটা হবে কিনা ওনার প্রশ্ন বললাম তো লিখছেন। যে আপনি যদি গার্হস্থ্য কর্মগুলো আঞ্জাম দেন এতেকাফে থাকা অবস্থায়, যদি এর কাজটি আঞ্জাম দেওয়ার আর কোনো ওয়ে না থাকে, শরীয়ত এই কাজটা করার ক্ষেত্রে কোনো বাধা প্রয়োগ করেনি। ওই কাজগুলো করা সত্ত্বেও আপনি এতেকাফ করা সত্ত্বেও আপনি ওই কাজগুলো আঞ্জাম দিতে পারবেন। বরং এটার পিছনে আপনি এইরকম সময় ব্যয় করতে পারবেন না যে এই কাজটি আপনি অন্য সময় করলেও পারতেন, কিন্তু সেটা না করে আপনি অতিরিক্ত আপনি করছেন, আপনি এতেকাফে বসছেন, প্রয়োজনের বাইরে আপনি কাজগুলো করছেন, তাহলে সেক্ষেত্রে শরীয়তে বলে এটা অন্যায়, এটা আপনি করতে পারেন না। এটা ছাড়া এতেকাফ করে গার্হস্থ্যের এই কার্যগুলো আঞ্জাম দিবেন। যারা গার্হস্থ্যের কাজগুলো দেখাশোনা করে তারা কেমন যেন আল্লাহর রাস্তায় জিহাদকারী, এই হিসাবে আল্লাহ পাকের কাছে তারা মর্যাদাশীল থাকেন। জি জি, আপনি শুরুতে এই লাইলাতুল কদর সম্পর্কে আলোচনা করছিলেন, যেহেতু প্রশ্নগুলো এসেছে আপনি কমপ্লিট করেননি, মনে করি যে এটা কমপ্লিট করলে ভালো হতো। জি, আমরা আলোচনা করতে গিয়ে 3-4টা পয়েন্টের উপর আলোচনা করেছিলাম। আরেকটি আমল যেটি, সেটা হলো নামাজ আদায় করা। হিয়া হাত্তা মাতলা ইলফাজ, সেটা হচ্ছে তাহাজ্জুদের নামাজ। তাহাজ্জুদের নামাজের সর্বশেষ সময় হলো আপনার শোবে সাদেকের তুলু হওয়া, উদয় হওয়া। সুতরাং ওই সময় পর্যন্ত প্রলম্বিত করা। তো বেতেরের নামাজ যদি না পড়ে থাকে, বেতেরের নামাজ পড়ার সময়টা রেখে এর আগের অংশটুকুতে আমাদের তাহাজ্জুদ নামাজে অভ্যস্ত হওয়া দরকার। তাহাজ্জুদ নামাজের শেষ করে তারপরে আমরা বেতেরের নামাজ আমরা আদায় করব। আর নামাজের ভিতরে আমরা আল্লাহ পাকের কাছে সাহায্য চাবো। দেখুন, তাহাজ্জুদের নামাজের ভিতরে যে দোয়াটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা আছে, এবং তিনি উম্মতের বিপদের সময় আলাদা একটা কুনুতে নাজেলা পড়তেন, আর একটা হলো কুনুতে বেতের। এই দুটোটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের পরে পড়তেন। আমরা ওই কুনুতে নাজেলার মতো বর্তমানে আরেকটু আমল যেটা উম্মতের জন্য আমরা করি, যারা দুর্দশাগ্রস্ত তাদের জন্য, তাদের দুর্দশাতে লাঘব হয় সেটার জন্য আল্লাহ পাকের কাছে প্রার্থনা করা ইত্যাদি, এগুলো আমাদের দরকার। জি, প্রিয় দর্শক যিনি লাইনে আছেন প্রশ্ন বলুন। হ্যালো, জি, শুনছি, শুনতে পাচ্ছি। ওয়ালাইকুম আসসালাম। আমার কাছে যে এই বছর যে টাকা আছে, এই টাকা যদি এই বছর আমি টাকা দিয়ে দিই, আগামী বছরকে ওই টাকা আবার দিতে হবে? যে এই টাকা যদি আগামী বছর জাকাতের সময় আবার অবশিষ্ট থাকে, অবশ্যই দিতে হবে। কারণ জাকাতটা ফরজ হয় নিসাব পরিমাণ সম্পদ থাকলে এবং বছর ঘুরে এলে। সুতরাং যেহেতু বছর ঘুরে আসছে, সুতরাং এই টাকার জাকাত আপনার দিতে হবে। অনেকে বলেন যে টাকার জাকাত একবার দিয়ে দিয়েছি, সেই টাকার জাকাত আবার দিতে হবে কেন? এই জন্যই দিতে হবে যেহেতু এই টাকা যেটা নেশাব পরিমাণ হয়ে গেছে এবং এটার উপর দিয়ে একটা বছর পূর্ণ হয়ে গেছে। সুতরাং বছর পূর্ণ হলে যে টাকাটি আপনি জাকাত দিয়েছেন, ওই টাকা আবার হাতে থাকলে আবার আপনাকে জাকাত দিতে হবে। জি, এটি হচ্ছে মাসালা। ওনার যেটা প্রশ্ন সেটা হলো যে টাকাটা একবার জাকাত দিয়ে দিয়েছি, যদিও বলছেন কিন্তু ক্লিয়ার উনিটা আর একটু, যেটা জাকাত দিয়ে দিয়েছে তো একবার টাকা দিয়ে দিলাম, জি, আগামী বছর আবার এই টাকা কেউ জাকাত দিতে হবে। জি, এটা বলবেন কেন যে টাকার জাকাত দিচ্ছে আবার দিব কেন? এই জন্য যে আপনার টাকার দ্বারা যেটা আছে নেশাব পরিমাণ হয়ে যাওয়ার অর্থই হচ্ছে এটা সম্পূর্ণ মালিক আপনি নন। এটা হলো 1 নম্বর। 2 হলো এইটা যে ইসলামের লক্ষ্য হচ্ছে অর্থ যাতে করে এক জায়গায় জমা হয়ে না থাকে, এবং এটা কাইলা ইয়াকুনা দুলাতাম বাইনাল আগনিয়াই মিনকুম, অর্থাৎ সার্কেলিং এর ভিতরে যেন অর্থ থাকে।
আমরা এটার উপরে অনেক আলোচনা করেছি প্রিয় দর্শক। আপনারা যদি আগের এপিসোডগুলো আপনারা দেখেন, আপনারা জানবেন যে এই সম্পদগুলো পৃথিবীতে এক জায়গায় আটকে থাকে বিধায়ী অর্থনৈতিক যে দুরবস্থার মুখোমুখি মানুষ হয়, অর্থনৈতিক যে বৈষম্য, এটা কেন হয়? অর্থ এক জায়গায় আটকে থাকার দ্বারা। আর ইসলাম এই জিনিসটাকে পরিপূর্ণভাবে অগ্রাহ্য করেছে এবং এটাকে দূর করার কার্যকর ব্যবস্থা ইসলাম গ্রহণ করেছে, যে তোমার কাছে অল্প পরিমাণ টাকা তারা তুমি দাও, তোমার যা ইনকামে সম্পূর্ণ ইনকামের মালিক তুমি নাও। ইন্নাকুম তুরজাকুনা বিদুআফাইকুম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা যে অর্থ বেশি পাও এটা নিজের ক্যাপাসিটির কারণে নয়, যাদের হক রয়েছে গরিব তোমাদের উপরে, তারা যেহেতু নিজেরা জানে না কিভাবে ব্যয় করতে হবে, আল্লাহ পাক তাদের সম্পত্তির অংশটুকু তোমার সম্পত্তির সাথে মিলাই দিছে। সুতরাং এই অংশটুকু নিজের মনে না করে এর যারা পাওনাদার তাদের কাছে তুমি পৌঁছে দাও। যে এখানে একজন প্রশ্ন করেছেন যে আমরা ইউটিউবে দেখেছি যে আপনারা বলছেন যে পয়সা দিতে 3 কেজি পরিমাণ 300 গ্রাম বা এই জাতীয় যে একটা মূল্য ধরছেন আপনার 10 টাকা বা 25 টাকা 35 টাকা, এগুলোকে বলেছেন যে ডাইরেক্ট খাদ্য দিতে, খাদ্যবস্তু অথবা খাদ্যবস্তু দিতে, আপনারা বলতেছেন মূল্য দিলে হবে। এখন এই অর্থ, অন্য বলছেন যে অর্থ দিতে, এটাই তো না। বা খাদ্য যেটা নবীজি বলছেন খেজুর অথবা খেজুর, কিশমিশ অথবা এবং হলো যে আপনার খেজুর একটা, অর্থাৎ গম, খেজুর আর হলো কিশমিশ, এটা হাদিসের ভিতরে বর্ণনা করা আছে। এই পয়েন্টের উপর আমরা মনে হয় কিছুদিন আগে আমরা আলোচনা করেছিলাম যে দেখুন এই জাতীয় কথাবার্তা যে শুধু খাদ্য দিতে হবে, নবীজি ওই জিনিসটাকে একটা পরিমাপক হিসাবে দিয়েছেন যাতে করে অনেক মানুষ এমন আছে যাদের মনে করেন অর্থ থাকে না, তাদের কাছে খাবার থাকে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য ওই খাদ্যের ওই বস্তুগুলোর কথা বলেছেন। এখনো আপনি দেখবেন গ্রাম অঞ্চলে যে যদি মানুষের কাছে টাকা চান, টাকা দিতে পারবে না। আপনি 1 কেজি চাউল সেটা দিতে পারবে, এক ইসে ধান সেটা দিতে পারবে, কিন্তু আপনি টাকা চাইলে পাবেন না। এটা হলো বোঝানোর উদ্দেশ্য যারা এই কথাটা বলে যে না খাদ্য দিতে হবে। তো নবীজি যে সুদের ডেফিনেশন দিতে যে 6টা জিনিসের সাথে নবীজি উপমা দিয়েছেন, দিরহামাম বিদিরহামিন, এখন তো ডলারের বিনিময়ে ডলার হচ্ছে, টাকার বিনিময়ে টাকা হচ্ছে, তো এখানে ইন্টারেস্ট হবে কেন? তাদের এই বক্তব্যটাই তারা মূলত মানুষের ভিতরে সন্দেহ ঢুকাই দিয়া তারা এখন এটা সামনে হয়তো বলবে যেহেতু এই দিরহামটা আগে ছিল না, সুতরাং দিরহামের ভিতরে যদি আমি কম বেশ করে নেই, সরি দিরহাম আগে ছিল, ডলার ছিল না, সুতরাং এই ডলারের ভিতরে কম বেশ করে নিলে আমার কোনো সমস্যা নেই, এটা সুদের ভিতরে পড়বে না। এই গ্রুপে আগামীতে ফতোয়া এটা দিবে। এই জন্য এই জাতীয় কথা যারা বলে এটা ওই সালাফিদের একটা সংস্করণ, যারা এই উম্মতের জন্য সবচেয়ে বড় বিপদ, সবচেয়ে বড় ভয়াবহ, সবচেয়ে উম্মতের ঈমান ধ্বংসকারীর মিশন যারা নিয়ে আছে, যাদের মিশন পরিচালনা হয় কোথা থেকে? আপনারা বিশ্ব রাজনীতি মুসলমানদের দেখলে আপনারা বুঝবেন, যাদের দ্বারা আরব মুসলিম বিশ্বের সাম্রাজ্য ধ্বংস হয়েছে, যারা এই চিন্তাধারার বশবর্তী যারা হয়ে ছিল, তারাই মুসলিম সাম্রাজ্যকে তারা ধ্বংস করেছে। জি, ধন্যবাদ মাওলানা ফাইকুদ্দিন। আমরা রমজানের শেষ পর্যন্ত চলে এসেছি। আমরা আশা করি ইনশাআল্লাহ আমাদের ইবাদতের মাধ্যমে এবং আমাদের আমাদের ইখলাসের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুগ্রহ অর্জন করতে পারবো সেই আশা রেখে, এবং আজ যে কটা দিন বাকি রয়েছে এই কটা দিনের জন্য আমরা যেন বেশি বেশি করে আমাদের খুলুসিয়াতের সাথে আমাদের মধ্যে মশগুল থাকতে পারি, সেই তৌফিক আল্লাহ দান করুন, এই আশা রেখে আমরা প্রতিদিন আমরা যাতে করে ফিলিস্তিনের নিগৃহীত মানুষের জন্য আমরা দোয়া করতে পারি। তারা আমরা এখানে ইফতারি করছি, সেহরি করছি, তাদের জন্য কোনো ব্যবস্থা নেই, আল্লাহ পাক যেন তাদের উপর দয়া করেন। জি, ধন্যবাদ। আবার দেখা হবে আগামীকাল ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।